Hello guys, it's me Dia and welcome to my new another vlog. তো ফাইনালি আজকে আমি যাচ্ছি শপিং করতে। তো আজকে তো আমার অনেকটা মজা লাগছিল। তো আজকে যাচ্ছি আমার শপিং করতে আর মার শপিং করতে। তো তোমাদের সব কিছু দেখাবো। আর আমার কিন্তু অনেকটাই মজা লাগছিল আর আমি কিন্তু যাচ্ছিলাম মা আর বাবার সাথে। দেখো তোমরা, তো আমার কিন্তু মনের ভিতর অনেকটা আনন্দ লাগছিল, কারণ শপিং করবো বলে কথা, পুজোর শপিং, তারপরে আবার তো আমার তো অনেকটাই মজা লাগছিল। আর আমরা কিন্তু যাচ্ছিলাম নড়াইল রূপগঞ্জে। আর তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো যে আমার কি পরিমাণ মজা লাগছে। তো আমরা চলে গিয়েছিলাম একটা দোকানে। তো আজকে আমরা এমনই একটা দিনে গিয়েছি শপিং করতে, যেদিন পুরো মার্কেটেই একেবারে কোনো মানে কারেন্ট ছিল না। তো একেবারে অন্ধকার ছিল। তো ভিডিও তো কিন্তু ভালো হয়নি সেই জন্য। আর যেহেতু অন্ধকার ছিল, ভিডিও তেমন একটা ভালো হয়নি। তো তোমরা যে দোকানটাতে দেখতে পাচ্ছ আমি জামা দেখছি, এই দোকান থেকে কিন্তু আমি কিনিনি। যেই দোকান থেকে কিনেছি সেই দোকানে কিন্তু আমি ভিডিও করতে পারিনি। ওই দোকানে একেবারেই বিদ্যুৎ ছিল না। তো এই দেখো যে জামাগুলো দেখছিলাম, এই জামাগুলো কিন্তু আমার মোটামুটি ভালো লাগছিল। তো তারপরে কিন্তু আমি সব জামা আস্তে আস্তে করে দেখে নিচ্ছিলাম। তো আমাকে বিভিন্ন ধরনের জামা দেখাচ্ছিল আর আমি কিন্তু একটু গাউন টাইপের এবার জামা কিনেছি। তো তোমাদের দেখাবো সেই জামাটা। আর এখানে আমি কিন্তু অনেক জামাই দেখেছিলাম, কিন্তু আমার তেমন একটা পছন্দ হচ্ছিল না। তো এখান থেকে আমি কিনে নিই। তো যেখান থেকে কিনেছি ওই জায়গাটার ভিডিও তো করতে পারিনি, বলেই দিলাম। আর তোমাদের এই জামাগুলো কেমন লাগছে বলো। আর আমার তো তেমন একটা ভালো লেগেছিলো। তো তারপরে কিন্তু আরেকটা দোকানে গিয়েছিলাম আর ওই দোকান থেকেই কিনেছিলাম। তো সেই দোকানে গিয়ে ভিডিও করতে পারিনি। দেখো 3টা ব্যাগ কিন্তু হয়ে গিয়েছে অলরেডি। তো জামা কিন্তু কেনা হয়ে গিয়েছিলো 3টা। আরেকটা জামা কেনার জন্য কিন্তু আমি আবারও একই দোকানে এসেছিলাম, ওই দোকান থেকে কিন্তু কিনছিলাম। আর এই জামাগুলো কিন্তু অন্য দোকান থেকে কেনা। তো এই জামাগুলো কি কিনেছি সেগুলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। তারপরে চলে গিয়েছিলাম একটা জুতোর দোকানে। আর এখানেও সেম অবস্থা, একেবারে অন্ধকার, মানে কোনো জায়গায় তেমন একটা বিদ্যুৎ ছিল না। তো অল্প লাইটে, সেই জন্য ভিডিওটা ভালো করতে পারিনি। তো তোমরা গেস করো আমি এখান থেকে কেমন জুতো নিতে পারি, সেটা তোমাদের দেখাবো অবশ্যই। এখান থেকে আমি অনেকগুলো জুতো দেখেছিলাম আর কিনেও নিয়েছিলাম। তারপরে গিয়েছিলাম একটা মিষ্টির দোকানের সামনে। তো মিষ্টি খেয়েছিলাম। তারপরে দেখো একেবারে রাস্তা দেখাচ্ছে তোমাদের, যে রাস্তায় একেবারেই বিদ্যুৎ ছিল না। তো গাইজ এখন বাড়ি চলে এসেছি। বাড়ি এসে সব কিছু খুলে ঠেলে আমাদের দেখাও হয়ে গিয়েছে। তো এখন তোমাদের চলো সব দেখায় যে কি আমার জন্য কি জামা কিনলাম। আর এখন কিন্তু আমরা হচ্ছে দিদির জন্য আর বুনুর জন্য যেই জামাটা কিনে এনেছি, তো সেটা কিন্তু বুনু পরেছে। দিদিরটা তোমাদের এমনি দেখাবো। তো এখন যা যা কিনেছি সব কিছু এখন তোমাদের এক এক করে দেখাচ্ছি। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ যে আমার ড্রেস, তো এটা হচ্ছে আকাশি কালার আর এটা কিন্তু আমাকে আমার বাবা দিয়েছে। আর এখানে আরও একটা ড্রেস হয়েছে যেটা কিন্তু আমার অনেকটাই ভালোই লেগেছে। আর গাইজ আজকে মার জন্য শাড়ি কিনে এনেছি। তো এই দেখো মার শাড়ি। তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছো যে আমার আর মার শাড়ির কালার কিন্তু প্রায় সেম, মানে একই কালার আমরা নিয়েছি। খোলো একটু। তো এখন মা খুলছে। তো তোমাদের একটু ভালোভাবে দেখাই দিই শাড়িটা কেমন হয়েছে। তো দেখো কি সুন্দর, আমার কিন্তু পার্সোনালি অনেকটাই ভালো লেগেছে। দেখো, তো আমার আর মারটা কিন্তু একই কালার হয়েছে। আর আপাতত এই দুটো আমার ড্রেস হলো, এখনও হবে। তো পারলে কিন্তু শেয়ার করবে। এখন চলো তোমাদের বুনু আর দিদিরটা দেখে আসি। তো গাইজ এখানে দেখো বুনু কিন্তু ড্রেস পেয়ে অনেকটা আনন্দ। এটা তোকে কে দিল? তো তোর কেমন লেগেছে এই ড্রেসটা? অনেক ভালো এরকম ড্রেস আমার কিনা একটু শখ ছিল। তো ওকে কিন্তু এটা পছন্দ করে এনে দিলাম আর ওর কিন্তু ভালো লেগেছে শুনতেই পেলে। তো তোমাদের ওর ড্রেসটা কেমন লাগছে কমেন্ট করে জানাও। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু মনা দিদির ড্রেস। তো এখানে আমি আর মনা দিদি কিন্তু প্রায় সেম কালার নিয়েছি, ডিজাইনটাও প্রায় সেম হয়ে গিয়েছে আমাদেরটা। তো আমরা একটু সেম দেখে নিয়েছি। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলো। আমার কিন্তু ড্রেসটা অনেক সুন্দর লেগেছে। তো চলো আর কি কি কিনেছে জুতো মতো ওগুলো তোমাদের দেখাই। আর গাইজ এখানে কিন্তু আমি একটা জুতো নিয়ে নিয়েছি আমার পছন্দ মতো। তো এটা একটু আমি এবার এই বছরটা একটু আমি হিল টাইপের নিয়েছি। তো আমার কিন্তু জুতোটা অনেক সুন্দর লাগছে। আর এখানে আছে মায়ের জুতো। তো
তো গাইস তোমাদের বলেছিলাম কয়টা কসমেটিক বাকি, তো এই অল্প কয়টা কসমেটিক বাকি ছিল, তো সেই জন্য এই কসমেটিকগুলো নিয়ে আসলাম। তোর কয়টা ড্রেস হলো এবার আপাতত? দুইটা হলো, এখন আর একটা হবে, বাবা দেবে। তো এখনও হবে ওর ড্রেস কয়টা, তো আপাতত এখন দুটা হয়েছে, আর আমার এখন তো আপাতত এখানে দুটা হয়েছে, এখনও হবে। প্রচণ্ড ঘেমে গেছে, দেখতেই পেলে যে বাজারে কারেন্ট একেবারে ছিল না, তো এখন সব কিছু ড্রেস ট্রেস পরে দেখলাম, তো প্রচুর ক্লান্ত হয়ে গিয়েছি শপিং করতে গিয়ে আজকে। তো তোমাদের কেমন লাগলো বলো, মানে আমাদের জামাগুলো আর আজকের ভিডিওটা তো শেয়ার করে দিও, আর পেজে নতুন হয়ে থাকলে ফলো করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আজকের মতো টাটা।